কি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাকে আল্লাহ ইসলামের উপরে রেখেছেন, এটাই তো বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মুসলিম হয়ে আমি যদি বলি যে ইনশাআল্লাহ মসজিদ ভেঙে দেব, কি কেমন হবে কথাটা? এদিকে ভাঙবো মসজিদ, আবার বলছে কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদ ভেঙে দেব। তাহলে মানে ইনশাআল্লাহটা গতিতেই বের হয়েছে, গতিতে বের হয়নি। ইনশাআল্লাহটা গতিতেই বের হয়েছে কিন্তু। তাহলে একদিকে ইনশাআল্লাহ কোথায় বলতে হবে সেটাও জানি না, আর কোন ক্ষেত্রে বলতে হবে সেটাও জানি না। পরের বাক্যটা ইনশাআল্লাহ তোমার হত্যা করব। আমি একজন মুসলিম, কিন্তু আর এক মুসলিমকে বলছি কি ইনশাআল্লাহ তোমাকে হত্যা করব। আবার ইনশাআল্লাহ আছে সাথে। একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করতে পারে? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। অপর মুসলিমকে হত্যা করা কুফরি, কিন্তু সেটা বলার সময় কি বলছি আমি? ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ধর্মীয় আবেগ আছে, কিন্তু ধর্মীয় জ্ঞান নাই, ওই জ্ঞানটুকু নাই। আবেগে বেড়ে আসছে কথা। বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ, ধর্মভীরু না। একজন নামাজি ব্যক্তিকে যদি কেউ মারে, সব বেনামাজি এক জায়গায় হবে, বলবে যে মারলি কেন একে? ওরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নামাজিকে মারছে এই জন্য সবার মধ্যে কি দরদ। কিন্তু নামাজ না পড়ুকো, প্রশ্ন হলো নামাজি ব্যক্তি ভালো মানুষ, তুই মারলি কেন একে? তাহলে সবার মধ্যে ধর্মের প্রতি কি আছে? দরদ আছে, কিন্তু ধর্মের প্রতি ভয় নেই। এইটা না মানলে, মানে নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এই ভয় তার মধ্যে নাই। সুদ খেলে যে জাহান্নামে যেতে হবে এই ভয় তার মধ্যে নাই। আপনারা বুঝার চেষ্টা করেন, শুধু আবেগ দিয়ে ধর্ম চলে না, আবেগকে বিবেকে পরিণত করতে হয়, তবেই ওই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে। শুধু এই জন্যই শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কেউ মুসলিম হয় না, তাকে ইসলামের জ্ঞান অর্জন করা লাগে। এই জন্য আল্লাহ আবেগ শিখতে বলেনি, আল্লাহ বলেছেন ইলম শিখতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রথম বাক্য হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি সৃষ্টি করেছেন তাকে জানার জন্য পড়ো। প্রথম বাক্য এটা, আমি একদিনও পড়িনি। তারপরে কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত খুলেন। তুমি জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আমি জানলাম কই? আমার ইলমই তো নাই। যার কারণে আমরা তাগুতের সাথে মিশ্রিত হয়েছি। চলুন ওই আয়াতে আবার যাই। আগে না বচক, কি না বাচক? যত প্রচলিত মিথ্যা মাবুদ রয়েছে সবগুলোকে কি করতে হবে? নাকচ করতে হবে। সবগুলো। আপনার মনে কিছু রাখবেন আর কিছু বের করে দিবেন, তা কিন্তু চলবে না। বাংলাদেশে যারা হর্তাকর্তা, যারা দেশ চালায়, তারা যদি শুধু তাওহীদটা বুঝতেন তাহলে আলেম উলামাকে এত চেঁচানো লাগতো না। তারা তাওহীদ না বুঝে উল্টাটা বুঝেছে। উল্টাটা কি? পাশ্চাত্যের যে ফতুয়া, পাশ্চাত্যের ফতুয়া আছে না, পাশ্চাত্যের একটা মতবাদ স্লোগান আছে। স্লোগানটা হলো ওইটা শিখছে তারা, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। অর্থাৎ ধর্ম
মানে কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা আল্লাহ আর মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিষয় মাত্র, আধ্যাত্মিক ব্যাপার। এটা থাকবে মসজিদে আর মন্দিরে, গির্জাতে থাকবে। এইটা চালু হয় 1832 সালের দিকে। এই স্লোগানটা চালু হয়, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, অর্থনীতিতে ঢোকার অধিকার রাখে না, রাষ্ট্রনীতিতে ঢোকার অধিকার রাখে না। ধর্ম কখনো সমাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এখান থেকে শিক্ষিত এই মূর্খ পণ্ডিতগুলো বিশ্বাস করে আমি নামাজ না পড়লে আল্লাহ জিজ্ঞেস করবে। কথা বুঝতে পারছেন? রোজা না করলে আল্লাহ জিজ্ঞেস করবেন, হজ না করলে আল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু ঘুষ খাচ্ছি কি খাচ্ছি না, এটা আমার চাকরি জীবন, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না। এটা বৈষয়িক জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হারাম খাচ্ছি না, দুর্নীতি করছি, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। রাজনীতির ক্ষেত্রে আমরা কি করছি সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন শুধু নামাজ পড়েছো কিনা, রোজা করেছো কিনা। তাহলে মানে কবরে প্রথম প্রশ্ন করা হবে তুমি কি নামাজ পড়তে, তাই না? এটা প্রশ্ন করা হবে, তাই না? কি প্রশ্ন করা হবে? মার রব্বুকা। তাদের যে ধারণা আল্লাহ আমাকে জিজ্ঞেস করলো রোজা করেছে কিনা, নামাজ পড়েছে কিনা, হজ করেছে কিনা। কত বোকার বোকা, কত পড়াশোনা করেছে, করে এটাই বুঝেছে যে আল্লাহ আমাকে হারাম খেয়েছে কিনা জিজ্ঞেস করবে না, সুদ খেয়েছে কিনা জিজ্ঞেস করবে না, জেনা করেছে কিনা জিজ্ঞেস করবে না, আমি মানুষ হত্যা করেছি কিনা জিজ্ঞেস করবে না, মদ খেয়েছে কিনা জিজ্ঞেস করবে না। এই জন্য সন্ত্রাসী কার্যক্রম করা, হারাম খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জেনা করা, ধর্ষণ করা, মানুষ হত্যা করা, এইগুলো কোনো ব্যাপারই না। এইগুলো সব দুনিয়াবি ব্যাপার। কি তাদের ধারণা সুন্দর না? কারণ ধর্মের সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। আর এই টোপটা খাওয়াইছে কারা? আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী বড় বড় দার্শনিকের মাথা থেকে এটা বের হয়েছে। আর ওই টোপটাই গিলেছে আমাদের দেশের এই শিক্ষিত জনগণ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তেমনি তিনি মসজিদের শ্রেষ্ঠ ইমামও ছিলেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে হলেন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম। তারা হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ। কারণ আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। বলুন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। Of all the religious persons of the world, Muhammad was the most successful. কেন বললো এটা? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে শেষে বলছেন of all the religious persons of the world, Muhammad was the most successful. পৃথিবীতে যত পণ্ডিত ব্যক্তির আগমন ঘটেছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমার বক্তব্য না। আগে লাইফ অফ মুহাম্মদ সম্পর্কে আপনি জানুন, জানার পরে কথা বলুন।
একজন মন্ত্রী মুসলিম হয়ে কিভাবে গর্বের সাথে বলতে পারে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তীতে এই ধুমরুচালের মধ্যে প্রধানমন্ত্রী সুন্দর কথা বলে দিয়েছেন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আপনার মন্ত্রীরা যেন না বলে, এইটা মন্ত্রীদেরকে শাসিয়ে দিন। যদি আমরা যে চেতনায়, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে চেতনায় আপনার বাপ স্বাধীনতার স্থপতি, যে চেতনায় স্বাধীনতা অর্জন করেছিলেন, স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, ওই চেতনা যদি আপনারা উপলব্ধি করেন, তাহলে যে চেতনার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল, ইনশাআল্লাহ মনে করি আপনাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের অবশ্যই উপকার হবে। কিন্তু ওই চেতনা আমাদের মধ্যে নাই। শুধু তাওহীদের জ্ঞান না থাকার কারণে। বলেন, আমি কি চাইবো একজন মুসলিম ভাই কি চাইবে কোন একজন মুসলিম পথভ্রষ্ট হোক? চাইবে? কোন একজন মুসলিম কবরে গিয়ে শাস্তির মুখোমুখি হোক? কেউ চাইবে? কোন একজন মুসলিম জাহান্নামে যাক, এটা কেউ চাইবে না? কেউ চাইবে না। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা আলোচনা করি, কাজো লেজুর ভিত্তি করি না, আমরা কারো লেজুর না। আমরা চাই যে সবাই মুসলিম হিসাবে আল্লাহর কাছে খালেজ বান্দা হিসাবে গৃহীত হোক। আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো আমি যখন মুসলিম, তখন হতে পারি ডাক্তার। আমি যখন মুসলিম হতে পারি আমি মাস্টার, প্রফেসর। আমি যখন মুসলিম তখন হতে পারি একজন সচিব। আমি যখন মুসলিম হতে পারি আমি মেম্বার, হতে পারি চেয়ারম্যান, হতে পারি কমিশনার, হতে পারি এমপি, হতে পারি মন্ত্রী, হতে পারি প্রধানমন্ত্রী, হতে পারি রাষ্ট্রপতি। এতে সন্দেহ আছে? কিন্তু প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে যদি তাওহীদকে গ্রহণ করতে পারতাম, তাহলে সবাই আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারতাম। কি তাই না? একসঙ্গে কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। আলহামদুলিল্লাহ, ওই বুঝটাই আমাদেরকে আগে বুঝতে হবে, তাহলে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে সমাজটা বিলীন করা সম্ভব হবে। আপনি বলবেন কিভাবে? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে না, তাওহীদ প্রতিষ্ঠা করবে। মানে তাওহীদের চেতনা। আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি অফিসের উদ্দেশ্যে, আমি একজন মন্ত্রী বের হচ্ছি, আমার দায়িত্ব মন্ত্রণায় চালানো। যদি প্রধানমন্ত্রীকে ভয় না করে, যদি ভয় করতাম কাকে? আল্লাহকে। আমার 10টায় ডিউটি, ঠিক 10টায় অফিসে গিয়ে হাজিরা দিতাম, তাই না? কাকে ভয় করে আমি? আল্লাহকে। এটাও তাওহীদের অন্তর্ভুক্ত। আমি একজন ভিসি, আমি একজন কলেজের প্রিন্সিপাল। 10টায় কলেজ খুলবে, আমি ঠিক 10টার আগে গিয়েই ঠিক 10টায় স্বাক্ষর করব। যদি 3টায় ছুটি হয়, আমি 3টায় আবার প্রস্থানে স্বাক্ষর করে সেখান থেকে বেরিয়ে আসব। ভয় কলেজের সভাপতি করার দরকার নাই, এমপিকে করার দরকার নাই। ভয় করব কাকে? আল্লাহকে। কারণ যদি আমি 12টায় উপস্থিত হয়, 1টায় বেরিয়ে আসি, সপ্তাহে একদিন কলেজে যদি আমি প্রিন্সিপাল, তাহলে যদি আমার ভয় থাকতো যে সরকার বেতনটা দিচ্ছে, এই বেতনটা টোটালি হারাম, এই হারাম ভক্ষণ করে আমার কোনো ইবাদত কবুল হবে না, এই ভয় থাকলে প্রিন্সিপাল কখন ধোঁকা দিতে পারতো না। বিশ্ববিদ্যালয়ের ভিসির মধ্যে যে তাওহীদি চেতনা থাকতো, পশ্চিমকালেও এই চোর বাটপাট সন্ত্রাসী নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসের কারখানা বানাতো না। কেন নিয়োগ দিয়েছে? একবারে সিরিয়ালে হলো 13 নম্বর, সে হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত আউট। কারণ ও হলো সন্ত্রাসী, ওর টাকা আছে। তাই ভিসি সাহেবকে 30 লাখ টাকা ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে।
প্রথম কথা, স্বজন প্রীতি, দল প্রীতি, এই ভয় যদি থাকতো, কোনো কোনো ভিসির খুব প্রশংসা শোনা যায়, কোনো কোনো প্রিন্সিপালের খুব প্রশংসা শোনা যায়, না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বাবা, আমি কলেজের প্রিন্সিপাল, তোমার মেধা যদি থাকে, ইন্টারভিউ নেব, লিখিত এবং মৌখিক, নেওয়ার পরে তুমি যদি টিকো, তুমি অটো শিক্ষক হয়ে যাবে, তোমার টাকা দেওয়াও লাগবে না, পেরেশানির কোনো সুযোগ নাই, তুমি আমার কলেজের, তুমি আমার বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। কারণ তোমার কাছ থেকে যদি আমি টাকা ঘুষ নেই, তাহলে আমার হজ, আমার নামাজ, আমার ইসলাম সবই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কি এমপিকে ভয় করা লাগলো? ভয় করলো কাকে? আল্লাহকে। এটাই হলো তাওহীদি চেতনা। আমি যদি অফিসে গিয়ে ঘুষ নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ঘুষ খেলাম, আমি দুর্নীতি করলাম, আমি আত্মসাৎ করলাম, আমার কোনো ইবাদত কবুল হবে না। আর এই ঘুষ নিয়ে মারা গেলে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কারণ আগেই তো আমার ব্রেনটা উল্টা দিয়েছে। 3টা বাচ্চা হওয়ার পরে 4 নম্বর বাচ্চার ক্ষেত্রে নাকি 3 নম্বর সিজারের সময় নাকি ডাক্তার আর নাড়ি কেটে নেয়, নাড়ি নাকি উল্টা দেয় যেন আর বাচ্চা না হতে পারে। কথা বুঝতে পারছেন? মানে সিজার হয়েছে কয়টা? 3টা। 4 নম্বরটা করতে গেলে কি হবে? মরে যেতে পারে, লাড়িটা নিয়ে উল্টা দেয়। ও যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তখন ওর মেধাটা উল্টা দিয়েছে, রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely matter between man and God। এই জায়গাতে গিয়ে আমার মেধাটা উল্টা দিয়েছে, যার কারণে বিশ্বাস করে আরে আমি বর্তমান ক্ষমতাধর সরকারের একজন বড় নেতা, আমার কলেজে যখন যাব, যখন ইচ্ছা তখন যাব, এখানে আল্লাহ আমাকে ধরবেন না। তাই না? কি চমৎকার বিশ্বাস। কেউ মদ খায়, সন্ত্রাসগিরি করে, ওর বিশ্বাস আমাকে আল্লাহ ধরবেন না। কিভাবে এটা বুঝাবেন? সবাই যদি এটা বুঝতেন, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো? ইঞ্জিনিয়ার, রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে মনে করেন চন্দ্রা থেকে নিয়ে একবারে ইয়া পর্যন্ত, সাভার পর্যন্ত রোডটা কন্ট্রাক্ট নিয়েছে, চন্দ্রা থেকে নিয়ে নবীনগর পর্যন্ত কন্ট্রাক্ট নিয়েছে। ধরেন এখানে 10 কোটি টাকা বাজেট, 10 কোটি তো হবে না, মনে করেন 50 কোটি টাকা বাজেট। 50 কোটি টাকা বাজেট, রাস্তাটা ঠিকভাবে করুক আর রাইভাবে করুক, ইঞ্জিনিয়ারকে ঘুষ না দেওয়া পর্যন্ত ভাউচারে স্বাক্ষর করবে না। যে কন্ট্রাক্ট নিয়েছে ও কাজ করবে 25 কোটি টাকার, আর মারবে কত কোটি টাকা? নিজে মারবে 25 কোটি টাকা। যদি ওর মধ্যে ভয় থাকতো এটা হারাম টাকা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমি খাচ্ছি, 25-50 কোটি টাকা আমাকে খরচ করতে হবে, তাহলে 6 মাসের মাথায় রোড নষ্ট হবে না, 6 বছর যাবে, ইনশাআল্লাহ 6 বছর যাবে। কারণ ওর মধ্যে তাওহীদি চেতনা নাই, ওর মধ্যে চেতনা ঢুকেছে পাশ্চাত্যের চেতনা। আমি আপনারা বোঝাতে পারছি না, এই বুঝটা কোন দিন বুঝাবো? সুতরাং ইঞ্জিনিয়ারের মধ্যে ওই চেতনা থাকতে হবে, ডেভেলপারের মাধ্যমে চেতনা থাকতে হবে, অফিসারের মাধ্যমে চেতনা থাকতে হবে, তবেই দেশ সুন্দর হবে। তার আগ পর্যন্ত দেশ সুন্দর হবে না। প্রশ্ন আসে না যে ধর্ষক, তার মধ্যে চেতনা থাকতে হবে, কিন্তু ওর মধ্যে চেতনা কাজই করে না। বলতে গেছিলাম আপনার তাগুত সম্পর্কে, এখানে আরেকটা জিনিস বলতে হবে, ইসলাম ব্যতীত ফামাইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো। তাগুত মানে বলেছি না, মনে আছে? সারা বিশ্ব শাসিত হচ্ছে এখন ডেমোক্রেসি নামক একটা তন্ত্রের মাধ্যমে, তাই না? এই তন্ত্রটাকে আল্লাহ প্রদত্ত না মানুষের তৈরি করা? ডেমোক্রেসি, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, কত সুন্দর সংজ্ঞা। এটা মানুষের তৈরি। আর ইসলাম কার তৈরি? কার পক্ষ থেকে এসেছে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা কি নবীর তৈরি? আল্লাহ তৈরি? কার তৈরি? আহা, একটু চিন্তা করার দরকার ছিল। যে সংবিধানে সেকুলারিজম আছে, যে সংবিধানে ন্যাশনালিজম আছে, যে সংবিধানে কমিউনিজম আছে,
সেই সংবিধানে শুরুতে মুসলিম হিসাবে যদি ইসলাম থাকে, আমার কোনো আপত্তি থাকার কথা না। কারণ আমি মুসলিম, আমি ইসলামকে কি করি? ফলো করি। কারণ আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব তালাশ করবে, কোনোটাই তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবাল মিনহু, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন এটা। তাহলে আমার হৃদয়ে থাকবে একটা জিনিস, তার নাম কি? ইসলাম। কি? ইসলাম। তাহলে আমি মুসলিম যেহেতু, আমার হৃদয়ে ডেমোক্রেসি থাকবে না, ন্যাশনালিজম থাকবে না, কমিউনিজম থাকবে না, সেকুলারিজম থাকবে না, ক্যাপিটালিজম থাকবে না, কিছু থাকবে না। আমি এখান থেকে কি একটু বুঝেন তো দেখি। ছোট্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো ইহুদিরা কাফের না মুসলিম? বলেন, উত্তর দেন। সন্দেহ আছে? কাফের না মুসলিম? খ্রিস্টানরা, বিধর্মীরা কাফের। সন্দেহ আছে? কেন কাফের? হ্যাঁ, তারা ইসলামকে মেনে নেয়নি, কোরআনকে মেনে নেয়নি, তারা রাসূলকে মেনে নেয়নি, এজন্য কি কাফের। আমি কাফের কেন বলেন তো দেখি, উত্তর দেন এবার। আমি কাফের হচ্ছি কেন এখন? আমি পৃথিবীর কোন ইজম মানি না। বলতে পারেন এটা? বলতে পারেন এটা? এই তো বলতে পারছেন না। আমি পৃথিবীর কোন মতবাদ মানি না। বলেন না একটু, বলতে পারছেন না, আপনার ভয় লাগছে। আমি পৃথিবীর কোন মতবাদ মানি না, সোজা কথা। সে যে মতবাদী হোক না কেন, কারণ পৃথিবীর কোন মতবাদ জাতিকে শান্তি দিতে পারে না, পারেনি। পেরেছে? যদি পারত, তাহলে আমেরিকা মোড়ল হওয়ার পরে আফগানিস্তানের মতো রাষ্ট্রে 10 লক্ষ মুসলিমকে হত্যা করতে পারত, লিবিয়ার মতো রাষ্ট্রে 5 লক্ষ মুসলিমকে হত্যা করতে পারত, সিরিয়াতে প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। লেনিন পারেনি, মাও সেতুং পারেনি, কার্ল মার্কস পারেনি, হিটলার পারেনি। হিটলার একাই প্রায় 5 কোটি মানুষকে হত্যা করেছে। কত কোটি? না, 5 কোটি ভুল, 60 কোটি মানুষকে হত্যা করেছে হিটলার একাই। জর্জ বার্নার্ড এমনি বলছে, I believe in man like Muhammad, while casting my dictatorship of modern world, he would succeed and solve his problem in a way that would bring much needed peace and happiness. 1942 সালের আমেরিকার রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে বলছেন যে আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীর দায়িত্ব গ্রহণ করে, সমস্ত দুর্নীতি অনাচারকে দূর করে দিয়ে সারা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে দিতে পারবে। তাহলে সুতরাং আমি সব মতবাদকে, সব ইজমকে, সব তরিকাকে, সব থিওরিকে, সব মতবাদকে কি করি? অস্বীকার করি। আর ইসলামকে মেনে নিই, এই জন্য আমি কি মুসলিম। ওয়ায়ুমিন বিল্লাহ, সবকে অস্বীকার করেছে। কারো প্রতি আমার ভক্তি নাই। আপনার যেন ভক্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষরা, কিছু মানুষ আল্লাহকে ব্যতীত অন্যদের রব হিসাবে গ্রহণ করে, এমন ভালোবাসে যেন আল্লাহর মতো তাকে পূজা করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে যারা ঈমানদার, তারা একমাত্র ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর সার্টিফিকেট। আপনার মধ্যে যদি তাওহীদ থাকে, তাহলে তাগুত আশ্রয় পাবে না। কিন্তু আপনাদের দেখতে কি মনে হচ্ছে? আল্লাহর ভাষায় শুনুন, 2টা আয়াতের অনুবাদ করে বক্তব্য শেষ করব। 60 নম্বর আয়াত সূরা নিসা খুলুন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলছেন, আপনি তাদের সম্পর্কে কি ধারণা করেন যে ওরা
আপনার উপরে যে বিধান নাজিল হয়েছে আর আগে যে বিধান নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে? আপনাদের দেখতে মনে হয় যে আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছেন, মুহাম্মাদের বিধান মেনে চলছেন, তাই না? মনে হচ্ছে না? আল্লাহ বলছেন কি জানেন? ওয়া ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। না না, ওরা মনে মনে আশা করে যে তাগুতের কাছে ফয়সালা নিবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ইউরিদুশ শাইতানু ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি। অথচ ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা তাগুতকে অস্বীকার করো, কিন্তু মনে মনে ফয়সালা কামনা করি কার কাছে? তাগুতের কাছে। অথচ তাদেরকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি তাগুতের সাথে কি করা? কুফরি করতে। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আর শয়তান চাই তাদেরকে দূরতম পথভ্রষ্ট করতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা জুমার 17 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা। যারা তাগুতকে, তাগুতের ইবাদত করতে অস্বীকার করে। বলেন আমরা কি তাগুতের পূজা করতে অস্বীকার করি না করি না? করি। আল্লাহ বলছেন যারা তাগুতের পূজাকে অস্বীকার করে, তাগুতের প্রতি ভক্তি প্রদর্শন করাকে অস্বীকার করে, ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ। আল্লাহ বলছেন হে মুহাম্মদ আমার বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলুন আজকের খুতবায় বলুন আপনি যে আল্লাহ আমরা তাগুতকে মানি না, তাগুতকে অস্বীকার করি, মানি একমাত্র তোমাকে। যদি এটা বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ প্রথম বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, হে মুহাম্মদ আপনি তাদেরকে, আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আমরা সবাই জান্নাতে থাকতেছে একসঙ্গে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমিন রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে তাগুতকে বর্জন করার তৌফিক দান করো। আমিন রাব্বুল আলামিন। সুতরাং যদি এই দোয়া কবুল হয়, আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমে জান্নাতের পথেই চলতে হবে। ডক্টর আল্লামা ইকবাল বলছেন গারি জাস্তার হে জামহুরে গোলাম পাখতে কারেছো কেয়াস দুসত খার ফিকরে ইনসানি নামি আয়াত, ফার্সি কবিতা। তিনি বলছেন পালাও তন্ত্রমন্ত্র থেকে, এই সময় তন্ত্রমন্ত্র বাদ দাও, বরং একজন পরহেজগার ব্যক্তির আনুগত্য করো। মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে কখনো একজন ভালো মানুষ তৈরি হয় না। হয় 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করেন তো একজন মানুষের ব্রেন তৈরি হবে? হ্যাঁ, তা আমাদের কাছে তো পুঁটি মাছ আর ইলিশ মাছ সব সমান, তাই না? আচ্ছা 100 পুঁটি মাছ দিলে একটা ইলিশ মাছের সমান হবে? হ্যাঁ, দিবেন আপনি আমাকে? আমি 100টা পুঁটি মাছ দিব, আপনি আমাকে একটা ইলিশ মাছ দিবেন? তা দিবেন কেন আপনারা? হ্যাঁ, 100 ভিসির যে মূল্য 100 মুসিরও তাই মূল্য। তাই তিনি বলছেন বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো এহি দিনে মুক্কাম এহি ফতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন এই যত তন্ত্র মন্ত্র আছে, রসম রেওয়াজ সব ছুঁড়ে ফেলে দাও, ভেঙ্গে চুরমার করে দাও। এটাই দিনের নির্দেশ, এখানে বিজয়ের দরজা রয়েছে। কে তাওহীদ হবে হিজাব, দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে আসমান নিচে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। যদি আপনি তাওহীদকে গ্রহণ করেন ইনশাআল্লাহ বিজয় আসবে। যতদিন তাওহীদের সাথে শিরক মিশ্রিত থাকবে, তাগুত মিশ্রিত থাকবে, ততদিন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে না। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করো। এই দেশটাকে তুমি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকতা, যাবতীয় দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মসজিদের। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেক অর্থ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া।
আল্লাহ যেন আপনাদের এই বিনিময়ে জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। মসজিদের টাইলস কেনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে মসজিদের কমিটি জানিয়েছেন প্রায় 4 লাখ টাকার মতো এখনও লাগবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সাভার মসজিদটা মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আপনারা উদার হস্তে দান করবেন ইনশাআল্লাহ, যেন দ্রুত। 4 লাখ টাকা তো কোনো বিষয় না, সাভারের মানুষের জন্য কি বিষয় এটা? 4 লাখ টাকা আর কয় টাকা আপনাদের কাছে? আমাদের কাছে 4 টাকা অনেক বেশি।